এসআইআর এর নাম বাতিল, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীর। দুটি বুথে এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম বাতিল প্রায় 400 জন ভোটারের। চূড়ান্ত তালিকায় নাম না থাকার কারণে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের অন্তর্গত এসটিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। গ্রামের প্রায় প্রত্যেক পরিবার থেকে কারো না কারোর নাম বাতিল পড়েছে। তাদের দাবি, প্রত্যেকবার ভোট দেন কিন্তু এই বছর ভোটার তালিকায় নাম নেই। একজন ভোটার দাবি করেন তিনি 40 বছর থেকে ভোট প্রদান করে আসছেন, কিন্তু 26-এর লিস্টে তার নাম বাদ পড়েছে। কোনো পরিবারের ছেলের নাম বাদ তো কোনো পরিবারের বাবার নাম বাদ পড়েছে। তাই তারা মঙ্গলবার সকাল 9টা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি, তাদের নাম পুনরায় 2026-এর ভোটার তালিকায় যেন তোলা হয়। যতক্ষণ অবধি তাদের নাম ভোটার তালিকায় তোলা হবে না, ততক্ষণ অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। মানিকচক থেকে পার্থ জয়ের রিপোর্ট, কলকাতা টাইমস 24। আমাদের নাম ঠিক করুন, আমাদের নাম ডিলিট করা হয়েছে। আমরা একবার থেকে 3বার হিয়ারিং এ গেলাম, তবুও ঠিক করেনি। আমাদের নাম ডিলিট করা হয়েছে। আমাদের এখন ডিলিট করেছে, পরবর্তীকালে আমাদের বাচ্চার কি হবে ভবিষ্যতে? 2026-এ কি হবে? আমাদের যদি ভুল হতে পারে, আমাদের বাচ্চার তো নথিভুক্ত সবকিছু আছে, পরিবর্তে ওদের তো আরো খারাপই হবে। আমরা আগে ভোট সংশোধন করবে, তারপরে ভোটার হতে দিব। ভোট পড়তাম, তারপরে ভোট ঠিক করবো। ভোট দিয়ে আমরা ভোট দিয়ে করবো, মানছি না, মানবো না। আমরা এসআইআর কোনো মতে মানবো না। আমরা ততক্ষণটা পুরো চালিয়ে যেতে পারবো। আমরা রাস্তায় মানছি না, মানবো না, কোনো মতে মানবো না। আমরা এসআইআর মানা যাবে না। হয়েছে আমাদের যে এসআইআর এর যে লিস্টে ভুল এসেছিল, এবার কেউ 2বার দিয়েছে, কেউ 3বার দিয়েছে। আবার বাবার এসছে তো মায়ের না, আর মায়ের এসছে তো ছেলের না, ছেলের এসছে তো মেয়ের না। এরকম করে মানে প্রত্যেক বাড়িতে কেটে দিয়েছে। আমরা উপরাগ চাইছি যে আমরা বারবার তো দিতে পারবো না। কেন? আমরা কি দেশের নাগরিক নাই? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের এসআইআর যে ভুল এসছে সেটা সংশোধন হয়ে গেলে আমরা ভোট যখন জানতে পেরে নিব। যে আমাদের ভোট থেকে নাম বাতিল করা হয়েছে, ঠিক আছে? আমাদের ভোটের আগে নাম তোলা হবে, তারপরে পদ অবরোধ উঠবে। আর এইখানে ভোট আমাদের 667 জন টোটাল 26 নম্বর বুথে ভোটার আছে। তার মধ্যে 397 জনেরই বাতিল করা হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে। তো আগে আমাদের এই ডিলিটটাকে আগে শুদ্ধ করা হোক, আগে লিস্টে নাম হোক। হয়ে গেছে 25 নম্বর বুথে হয়েছে 260টা, আর 26 নম্বর বুথে হয়েছে 83টা। কি কারণে? কারণ জানি না, কারণ জানার জন্যই তো অবরোধ করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, 26 নম্বর বুথে এখনো 240টা ভোটের কোনো কাজ হয়নি। আপনারা এখন কি চাইছেন? এটা কাজ হবে, তার সাথে ডিলিটেড ভোটার তালিকাগুলো ফিরিয়ে আনতে হবে, মানে সাপ্লিমেন্টারি লিস্টে আনতে হবে। বৈধ করতে হবে, সবাইকে বৈধ করতে হবে। ছেলে আছে, বাবার নাম আছে, ছেলের নাম নেই। ছেলের নাম আছে তো বাবার নাম নেই, ভাইয়ের নাম আছে তো দাদার নাম নেই, দাদার নাম আছে তো ভাইয়ের নাম নেই। কেন? একই পরিবারের সবাই একই পরিবারের, কেন এরকম হবে? আর সবচেয়ে বড় কথা, কাজ হয়নি 240 জনের। এখন এদের কি হবে? এদের কি জল্পনার মধ্যে রয়েছে তো এরা। আপনারা এখন লাস্ট কি চাইছেন? আমরা চাইছি যে 3 দিনের মধ্যে আমাদের ডিলিটেড ভোটারের নাম ফিরিয়ে আনতে হবে। আর নাম তুলতে যা খরচ হবে, আমাদের এই খরচটা সরকার বা প্রশাসনকে বহন করতে হবে। আপনার নাম? আপনার নাম? আজহারউদ্দিন, মোহাম্মদ আজহারউদ্দিন।